পূর্বকালে পৌরিক নামে এক রাজা তার প্রজাদের ওপর অত্যন্ত অত্যাচার করাতে মৃত্যুর পর তাকে শিয়াল হয়ে জন্মাতে হয়। সেই শিয়ালের পূর্বজন্মের কথা সবই মনে ছিল। তাই সে দিন রাত কেবল এই বলে দুঃখ করত, হায়, আমি রাজা ছিলাম আর নিজের কর্মদোষে শিয়াল হলাম। এই ভেবে সে মাংস খাওয়া ছেড়ে দিল, কেবল ফল মূল খেয়ে দিন কাটাতে লাগলো। আর সর্বদা সত্য কথা বলাতে আর সকল জীবকে দয়া করাতে অল্প দিনের ভেতরেই সে খুব ধার্মিক হয়ে উঠল। সেই শিয়াল একটি শ্মশানে থাকত। সেখানকার অন্য শিয়ালেরা তাকে দেখে আশ্চর্য হয়ে বলল, ভাই, তুমি শিয়াল হয়ে নিরামিষ খাও, এ বড়ই অন্যায় কথা। এত মাংস এখানে থাকতে তুমি এমন কষ্ট করছো, তুমি কি বোকা? এই কথায় সেই ধার্মিক শিয়াল বলল, ভাই, শিয়াল হয়েছি বলেই কি অধর্ম করব? ফল খেয়ে যদি বেঁচে থাকা যায় তবে কেন মাংস খেয়ে পাপের ভাগী হই? এই সময় এক বাঘ সেখান দিয়ে যাচ্ছিল। শিয়ালের কথা শুনে সে ভাবল, আহা, এই শিয়ালটি কি ধার্মিক, আমি একে আমার মন্ত্রী করব। এই ভেবে সে শিয়ালকে বলল, আমি বুঝতে পারছি তুমি অতি সৎ লোক, তুমি আমার মন্ত্রী হও। এ কথায় শিয়াল বলল, মহারাজ, আপনি যদি আমার কয়েকটি কথায় রাজি হন তবে আমি আপনার মন্ত্রী হতে প্রস্তুত আছি। আপনি আমার কথায় অমত করতে পারবেন না। আপনি যখন আমার সঙ্গে পরামর্শ করবেন তখন আর কেউ সেখানে উপস্থিত থাকতে পারবে না, আর আপনার রাগ হলেও আমাকে শাস্তি দিতে পারবেন না। বাঘ বলল, আচ্ছা, তাই হবে, তুমি আমার সঙ্গে এসো। এইভাবে সেই শিয়াল তো বাঘের মন্ত্রী হলো। তাকে মন্ত্রী করবার কিছুদিন পরেই বাঘ বুঝতে পারলো যে এমন ভালো মন্ত্রী আর কখনো সে পায়নি। সুতরাং সে তাকে খুবই আদর দেখাতে লাগলো। শিয়ালও নিজের সুখ দুঃখের দিকে না চেয়ে প্রাণপণে তার কাজ করতে লাগলো। কিন্তু বাঘের যে পুরনো কর্মচারীরা ছিল তারা এই নতুন মন্ত্রী আসাতে একটুও সন্তুষ্ট হলো না। তারা বড়ই দুষ্টু লোক ছিল, দিন রাত কেবল বাঘকে ফাঁকি দিত। তারা দেখলো যে নতুন মন্ত্রী আসাতে তাদের লাভের পথও একেবারে বন্ধ হয়ে গেছে। তাই তারা সকলে মিলে পরামর্শ করলো যে যেমন করেই হোক এই দুষ্ট মন্ত্রীটাকে তাড়াতে হবে। বাঘের খাওয়ার জন্য প্রতিদিন ভালো ভালো মাংস আসে, অন্য কারো সে মাংস খাবার হুকুম নেই। বাঘের দুষ্ট চাকরেরা একদিন চুপি চুপি সেই মাংস চুরি করে শিয়ালের গর্তের কাছে নিয়ে লুকিয়ে রাখলো। শিয়ালের কিছুই জানতে পারলো না। বাঘ তখন ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠেই খাবে। কিন্তু সেদিন সে ঘুম থেকে উঠে দেখলো তার খাবার কিছুই নেই। তখন বাঘের কেমন রাগ হলো তা বুঝতেই পারো। সে রাগে গর্জন করতে করতে সকলকে বলল, কোন দুষ্ট আমার মাংস খেলো, শীঘ্র তাকে ধরে আনো। তখন সেই দুষ্টু চাকরেরা তাকে বলল, মহারাজ, আপনার সেই মন্ত্রী মশাই এই কাজ করেছেন। মহারাজ ভাবেন বুঝি তিনি বড়ই ধার্মিক, কিন্তু এই দেখুন তার কেমন কাজ। এই বলে শিয়ালের গর্তের কাছে লুকোনো সেই মাংস এনে তারা বাঘকে দেখালো। তখন বাঘ রাগে দুই চোখ ঘুরিয়ে বলল, বাহু সকল, তোমরা শীঘ্র সেই দুষ্টকে বধ করো। দুষ্ট চাকরেরা তখনই গিয়ে শিয়ালকে মেরে ফেলতো, কিন্তু বাঘের মা তা হতে দিল না। সে বড়ই বুদ্ধিমতী বাঘিনী ছিল। তাই চাকরদের ছল বুঝতে পেরে সে বাঘকে বলল, বাছা, এরা কেমন লোক তা তো জানোই, এদের কথায় কি বিশ্বাস করতে আছে? শিয়ালকে তুমি কত ভালো জিনিস দিতে চাও, সে তা নেয় না, সে কেন মাংস চুরি করতে যাবে? তুমি ভালো করে এর বিচার করো। মায়ের কথায় বাঘ শান্ত হলো। তারপর একটু খবর নিয়েই সে বেশ বুঝতে পারলো যে শিয়ালের কোনো দোষই নেই, সমস্তই সেই দুষ্ট চাকরদের চক্রান্ত। তখন আর শিয়ালের আদরের সীমা রইল না। কিন্তু বুদ্ধিমান শিয়াল বেশ বুঝতে পেরেছিল যে এমন মুনিবের চাকরি করা ধার্মিক লোকের কাজ নয়। সুতরাং সে বাঘকে বিনয় করে বলল, মহারাজ, এমন অপমানের পর আর আপনার কাছে কি করে থাকবো? আপনার মঙ্গল হোক, আমি চললাম।
এই বলে সে সেখান থেকে প্রস্থান করল।